দাখালাল তিফলু প্রবেশ করলো প্রবেশ করেছিল, মাকতাবাতি মক্তবে প্রবেশ করলো। মাকতাবাতি মানে আমার অফিস, আমার অফিসে প্রবেশ করলো। ওয়া বাশারাল এবং বাশারাল কুতুবি কুতুবা বাশারাল কুতুবা ওয়াল রকা। দাখালা মানে প্রবেশ করেছিল, তাই না? মাদি প্রবেশ করেছিল। ওইটা কি এখন কিভাবে, মানে এখন এইটার বাংলাটা বলবেন বইলা, তারপরে এখানে আমরা 4 লেটার ভার্ব কোনটা পাইছি ওইটা আমরা শনাক্ত করব, দেখব। এই তারপরে ভার্বটা কি মাদি, মুদারি, না ইসম ফাইল, না ইসম মাফুল, হ্যাঁ মাজদার কি, এটা বলবো। কোন গ্রুপ তা বলবো। আমার অফিসে এটা হলো তিফলু মানে একজন তিফলু, হ্যাঁ একটা বাচ্চা প্রবেশ করলো এবং কুতুবা মানে বইগুলি, বা সারা মানে ছড়ায় দিল, ছড়ায় ফেললো বইগুলি এবং বইগুলি ছড়ায় ফেললো, ছড়ায় ফেললো বইগুলি এবং পাতাগুলো। পরে আরেকটা ওয়া, আচ্ছা ওয়া, তারপরে আল আওরাকা, আওরাকা হচ্ছে পাতাগুলো, আওরাকা, তাই না, প্লুরাল। আচ্ছা, বইগুলি এবং পাতাগুলি ছড়ায় ফেলে। তাহলে এখন আমি এটাকে ভাঙবো। দাখালাটা হচ্ছে ফেল ইন মাদিন, আর এটা কোন বাবের সেটা বলতে হবে। আমাদের 4 লেটার ভার্বটা বলতে হবে, এটা তো 3 লেটার ভার্ব, তাই না? 3 লেটার ভার্ব, তাহলে দাখালা বলতে হবে না, দাখালা হচ্ছে 3 লেটার ভার্ব। দাখালালটা হচ্ছে ফেল মাদি। আচ্ছা, তাহলে 3 লেটার ভার্ব, তাই না? আর তিফলু হচ্ছে ফাইল। তাহলে এখানে হলো ফালালা ভার্বটা এখানে আসে নাই তো এখনো, 4 লেটার ভার্ব তো যাইতে হবে। তাইলে এখানে হচ্ছে কি, বাচ্চাটি ঢুকেছিল মাকতাবি আমার অফিসে, তাই না? এইটার মধ্যে কোনো 4 লেটার নাই। তারপরে হচ্ছে ওয়া এবং এই যে 4 লেটার বা সারা, এইটা 4 লেটার, মানে ছড়ায় ফেলাটা। হ্যাঁ, তাহলে এটা হলো 4 লেটার, আর এটা হচ্ছে রুবাই না? হ্যাঁ, 4 লেটার মানে রুবাই ভার্ব, মাদি বা সারা, তাই না? বা সারা। আর এখানে হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মানে সম্পূর্ণ লেটার, 4টা লেটার, কিন্তু এটা মাজিদ না মুজাররাদ? মুজাররাদ মানে হ্যাঁ মুজাররাদ, পিওর, রাইট, পিওর 4টা লেটার। হ্যাঁ, তারপরে পিওর মুজাররাদ, রাইট, পিওর মুজাররাদ আর মাদি, তাই না? মাদি। তাহলে এখানে আমাদের হলো দুইটা ইয়া আছে, 4 লেটার ভার্ব আছে, একটা বা সারা আর একটা হচ্ছে আওরাকা। ওইটাও না, এই বা সারা তো মাদি, তাই না, ভার্ব। এইটা মাদির, ওইটা তো বই এবং পেজ, হ্যাঁ, এটা ভার্ব, পাতা, তাই না? হ্যাঁ, তাহলে শুধু আমাকে ভার্বটা আইডেন্টিফাই করতে হবে এবং কোন গ্রুপ সেটা। কিন্তু ভাঙানোর সময় তো আমরা জানি যে ভার্ব যখন থাকবে তার ফাইল থাকবে, তার মাফুল বিহি থাকতে পারে, তাই না? তাইলে মাফুল বিহি হচ্ছে আল কুতুবা আর ওয়ারাকা। হ্যাঁ, আর ওয়ারাকা হচ্ছে এর মাতুফ, না? মাতুফ আলা কুতুবা। আর বা সারা হচ্ছে ফেলুন মাদিন মাবনিউন আলা ফাতা, ফাইল মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া। তাকদিরুহু হুয়া, তাই না? সে বইগুলো
আহ, বইগুলো এবং ছড়ায় ফেলছে। বইগুলো এবং পাতা বইয়ের পৃষ্ঠাগুলা ছড়ায় ফেললো। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এইটা তো আপনি পড়লেন না, এক জি। নম্বর। এই এক নম্বরের উত্তর বইয়ে কেমনে লিখছে আমরা দেখি, দেখেন। এই যে পাশেই যে উত্তরে বই দিছি, এই যে এটা দেখেন, যে বা সারা, এক নম্বর বা সারা। এই যে আপনি যে উত্তরটা দিলেন এটাই রুবাই ভাবতো, এটা বা সারা লিখলো লিখলো, আমরাও এরকম লিখতে হবে আর কি আমাদের। হ্যাঁ, তারপরে ও এটা কি? এখানে একদম সুন্দর করে আচ্ছা, আমি বের করছি আমার ইয়েতে, হ্যাঁ, হ্যাঁ, আমার স্ক্রিনে। হ্যাঁ, তাহলে বা সারা হচ্ছে ফেলুন মাদিন গেল, রায় মাদিন। মিন হ্যাঁ, বাবি, হ্যাঁ, মিন বাবি, বাব, আফ আফ আলা, আফ ফালালা, আলা, ফালালা। ফালালা, হ্যাঁ, ফালালা 4 লেটার ভার্ব। হ্যাঁ, রুবাইয়ুন। রুবাই, এই যে রুবাইউন রুবাইয়ুন, এবং মুজাররাদুন। মুজাররাদন, মুজাররদুন, হ্যাঁ। হ্যাঁ, মুজাররাদুন, ঠিক। 4 লেটার বাব এবং মুজাররদ পিওর লেটার আর কি, যেহেতু রাইট, পিওর বা ফোর লেটার। আইন সিন র। হ্যাঁ, তাই না? তাহলে ও আমাদের এই প্রত্যেকটা ভার্বকে আমরা ব্যাখ্যা করব, ওই ভার্বটা এইভাবে, কি কি বুঝাইছে এইটা হ্যাঁ, বুঝলাম। আচ্ছা। এইভাবে, এই যে ফোর লেটার ভাবটা, এই যে বা সারা, এইটাই তো আমাদের এখানে বাইর করতে হবে, তাই না? ফোর জি। লেটার ভাব, কারণ আমরা এই লেসনে ফোর লেটার ভাব পড়তেছি। তাহলে এই এক নম্বরের মধ্যে এই যে দাখালা তিফলু মাকতাবি ওয়া বা সারাল কুতুবা ওয়াল ওয়ারাকা, এই পুরো সেন্টেন্সটার মধ্যে একটা মাত্র ফোর লেটার ভাব, এটা হচ্ছে কি বা সারা। তাহলে দেখেন এই বা সারাটা এখানে এক নম্বরে দিছে দিয়া, তারপর পাশে লিখছে ফিলুন মাদিন মিন বাবি ফালালা, এই যে বাব ফালালা থেকে। তারপরে এখানে লিখছে রুবাইয়ুন। হ্যাঁ, রুবাইয়ুন মুজাররাদুন, মানে রুবাইয়ুন মানে ফোর লেটার একসাথে যখন থাকে তখন রুবাইয়ুন, চারটা লেটার একসাথে। আর মুজাররাদুন মানে পিওর, তাহলে পিওর ফোর লেটার বাব ইংলিশে এটা। হুম, জি জি, এবার বুঝছি বিষয়টা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে পরেরটা করেন দেখি, নেক্সট আপার। আচ্ছা, এইটা হলো দাগ, দাগ দাগাতুল তিফলু ফা দহিকা। আবার পড়েন। দাগ, দগ, 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 দগ টু, হুম, দগ, দগ দাগ, টু, দাগ তু, দা, দগ, এই এই দাগ, দাগ তুল হ্যাঁ, তিফলু। হ্যাঁ, তুল হবে না কিন্তু, কারণ কি এই যে আল জি, আতিফলু, এই লামটা তো তরে গিয়ে ধরছে, ততে ধরতেছে, হ্যাঁ, তর আলে সাথে ধরবে মিলে না। তর উপর সাদা জি দিয়েছে, তাহলে জি। তাটা গিয়ে তকে ধরবে। দাগ দাগাতুল তিফলু ফা দহিকা, হ্যাঁ, ফা ফাদহি। দহিকা। তাহলে দাগ দাগাতুল তিফলু ফা দহিকা মানে তো হাসছে না। হ্যাঁ, দহিকা মানে হাসা। তার দগ, দগ তু, দাগ, দাগ তু, এটার অর্থ কি? দাগ, দাগ তু, দাগ, দাগ তু হচ্ছে কুতকুতি দেওয়া, আমরা বলি না কুতকুতি দিছে, সুড়সুড়ি দিছে, কাতুকুতু দেওয়া। ও আমি মনে করছি এটা কুলি করাটা, না না, 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 এটা না, ওইটা না। হ্যাঁ, এটা 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 কাতুকুতু দেওয়া। কাতি কুতু, আচ্ছা হ্যাঁ, এটা হ্যাঁ, আমরা অন্য ভাব। বাচ্চাকে কুতুকুতু দিলে হাসতে থাকে না। তাহলে এটা হচ্ছে ফেল মাদি, হুম। বাচ্চাকে ওই কাতুকুতু দেওয়া হয়েছে এবং না, সে দেওয়া খুব হয়েছে না, হাসছে। আমি, এই যে তু, আমি তু দিয়েছি মানে আমি দিয়েছিলাম কাতুকুতু, কাতুকুতু, কাকে দিয়েছিলাম? মাফুল কাতু, বিহি আর তিফলা। হ্যাঁ, তিফলা, বাচ্চাটাকে তিফলা বা শিশুকে। বাচ্চাকে, হুম, এবং সে ফা, ফা অতঃপর অতএব, হ্যাঁ, সে হাসছে, হ্যাঁ, হেসেছিল। হ্যাঁ, সে হেসেছিল, রাইট। আলহামদুলিল্লাহ। তাহলে এইখানে ফোর লেটার বাব কোনটা? এই যে দাগ দাগ, দাগ দাগ, দাগ দাগ, তু। দাগ হ্যাঁ, দাগ, দাগ তু টু, একসাথে, কারণ তু তো ফাইল। ফাইল, আর জি, দাগ, দাগ, ফেল মাদি। জি। হ্যাঁ, ফিল মাদি, আর তিফলাটা হচ্ছে হলো মাফুল। মাফুলুন বিহি, হুম, ফা হচ্ছে আতফ, হুম, আর দহিকা হচ্ছে দহিকা মানে হেসেছিল। হুম, হুম। এটা হচ্ছে, এটাও তো মাদি ভার্ব না, দহিকা। হ্যাঁ, 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 দহিকা মাদি ভাব। হুম, এটা হলো 3 লেটার ভার্ব। থ্রি লেটার, রাইট। তাহলে এখন এই যে ফোর লেটারটা আগের মতো করে উম, বলেন, এই যে পাশে। আচ্ছা, হ্যাঁ, ওইটা এটাকে আপু কি বলবেন, লাইক দহিকাটা ফা, এটাকে ও, মাতুফুন আলা উম, উম, নাকি? ও, আহ,
না অতএব না, অতএব মাউতুফুন হয় নাই তো। আতফুন আতফুন না ও এবং দহিকা মাউতুফুন আলা আতফুন না মাতুফুন না, তো বলবো না। হ্যাঁ হ্যাঁ, না আপু, আবার কে ঢুকলো, জেসমিন আবার ঢুকলো। হ্যাঁ, দহিকা এখানে তাইলে কি কি হবে আপু? দহিকা দহিকা মাফুলুন বিহি সেকেন্ড নাকি? না, দহিকা তো ভার্ব, জি। জি, দহিকা এটা হচ্ছে থ্রি মাদি লেটার ভার্ব, ভার্ব। তাই না? তাইলে ফা, হ্যাঁ, তখন বা আমি কুতু কুতু দিছি বাচ্চাটাকে এবং বাচ্চাটা হাসতেছিল, বাচ্চাটা হেসে ফেলেছিল, জি, তাইলে কি হাল সে হেসে নাকি? ফেলেছিল। তাইলে এখানে সে হেসে ফেলেছিল, এটা হচ্ছে কি দহিকা। আর ফা এবং দিতে পারি, অথবা তখন দিতে পারি, বলতে পারি। অতঃপর মানে হ্যাঁ, এটা অতঃপর বলতে পারি। আতফুন, দগ গ্যা- দগা তু যেহেতু করা হয়েছে, অতঃপর সে তাইলে হাসছে। আপু দহিকাতে কি মানে পজিশন দিবেন এখানে, ওইটা বলতেছি। মাদি, পজিশন হচ্ছে মাদি, তাই না? ও শুধু বার্বটাকে এক্সপ্লেন করবো আর কিছু না? হ্যাঁ হ্যাঁ, না আর কিছু না, ও ওকে। তাই না? তাহলে ওই এইটা হচ্ছে যে ফেল ফেল, দাগ দাগা তু হচ্ছে ফেল মাদি, আর বাপটা হচ্ছে ফাল আলা রুবাই মুজাররদ। হ্যাঁ। আসসালামু আলাইকুম আপা। কোন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। 223 না 222 আছেন? পেজ নাম্বার, পেজ নাম্বার দেখেন তো। 23 23 হুম, 23 লাস্ট। আচ্ছা আচ্ছা, তাইলে এখন পাশে কিভাবে লেখা আছে, এই যে এই উত্তরে লেখছে, এই যে এখানে দাগ দাগ তু, দাগ 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 তু হুম, ফেল 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 যেমন ফেল মাদিন ফেলুন মাদিন মিন মিন বাবি, বাবি বা বা বা- বাবি বাবি না বাবি, মিন হ্যাঁ বাবি বাবি, ফালালা ফালালা, এই যে ফালালা থেকে, রুবাইউন হ্যাঁ, মুজাররাদুন। রাইট, এই, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে এখন নেক্সট আপা কে পড়বেন? দাগ দা দাগ দাগ টু দাগ হ্যাঁ, এটার অর্থ কি? দাগ দা এই এই- এই কুতকুত দেওয়া, এই যে কেতু কেতু দেই না আমরা, টিকল, সুরসুরি দেওয়া। ফুসুরি দেওয়া। হুম হুম, হ্যাঁ। তাহলে তাহলে এখন এখন মনে হয় জেসমিন আপা নাকি জেসমিন আপা, রাইট। আরিফা আপা পরে? হ্যাঁ হ্যাঁ, জেসমিন আপা। ও 3 নাম্বারটা না আমার। হ্যাঁ, না, ও জাহানারা আপা তো জাহানার আপা আছে। তো আছেন, জানরাফা জয়েন করে আমার সাথে একসাথে জয়েন করছে, উনিও ভুলে জাহানার গেছে। আপা আছেন, জাহানার আপা জি আমি আছি আপা, কিন্তু পড়তে আমি পারবেন? না, আমি শুধু বাইর করতেছি আমার বই টই আমি। আচ্ছা তাহলে, তাহলে জেসমিন আপা পড়েন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আতনি আহন আহন আতনিয়াত তবিবু দাওয়া আল দাওয়া আল্লিল গরগরতি গরগরতি। হ্যাঁ, আমাকে আমাকে দাও নাকি? না আমাকে আমাকে দিয়েছিল মাদি, আর তনি, আমাকে দিয়েছিল হ্যাঁ, ছাত্রটি, না না ডাক্তারটি, তবি ডাক্তার, হ্যাঁ, ডাক্তারটি আম, দাওয়া চিকিৎসা, না দাওয়া, দাওয়াই, এই যে ওষুধ হ্যাঁ হ্যাঁ ওষুধ, ওষুধ দিয়েছিল। গড় 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 মানে কি? লি, গড়গড়ার জন্য রাইট, মানে। গড়গড়ার গড় জন্য, গড়ার লি, জন্য। লি মানে জন্য। হ্যাঁ, হুম, লীল গড় গড়াতি, হ্যাঁ গড় গড়ার জন্য। হ্যাঁ, তো আতনি, আত ফিলুন মাদি, হুম, ফিলুন মাদি মাবনিউল আলা হুম, ফাতহা, আর ইয়া ফাতাহাতুল মুকাদ্দারা, হলো প্রোটেকশন, ইয়া হ্যাঁ হলো মাফুলুন বিহি, হ্যাঁ আর তবিবু হলো ফাইল, হ্যাঁ, দাওয়ান এটাও হলো মাফুল, মাফুল বিহি 2 নম্বর। মাফুল বিহি 2 নম্বর, লিল গড় গড়াতি হুম, এটা কি মুতাল্লিকনি, লি হারফে জার, লি হারফে জার, গড় গড়াতি ইসম মাজরুর, হুম, এটা মুতাল্লিকনি হুম, আতনি নাকি? হ্যাঁ মোতালিক হয়েছে আহ, এই দেওয়ার সাথে, তাই না? দাওয়া দেওয়া আন, সে মোতালিক কার সাথে, দেওয়া আন না, লিগর, এই দাওয়ার এই মাফুল বিহির সাথে মোতালিক হবে, কারণ গড়গড়া করছে কি দিয়া, এই ওষুধ দিয়ে তো, হ্যাঁ। বুঝছেন? তাহলে এটা মাফুল বিহিটার সাথে এই জয়েন করবে, বুঝছেন? যুক্ত হবে, যার সাথে যুক্ত আর কি। হুম? আচ্ছা আচ্ছা। তাহলে আমরা কোন ভার্ব এখান থেকে পেলাম?
ফোর লেটার আমাদের এটা হ্যাঁ ফর্ম 4 তো হ্যাঁ আতটা ফর্ম 4 রুট তো ওয়ার্ড কি বলেন তো আত উম, ত ইয়া আইন তো ইয়া নাকি হ্যাঁ ঠিক বলছে আইন তো ওয়াও ইয়া ওয়া বা ইয়া একই কথা। হুম, তার মানে নাকিস তাই না? 4 নম্বর বাব আসছে দেখে সামনে হামজা আসছে, তাই না? এটা থ্রি লেটার ভার্ব। হুম, 4 লেটার ভার না তিন, আইন তো আর আহ, ওয়াও বা ইয়া আর কি, নাকিস না। তাহলে আপু এটা ইয়া পুরো হামজা হবে যে না আসছে এটা ফ্রম 4 এর না? হ্যাঁ, ফর্ম 4 এর হামজা এটা, তাইলে কি জি, হলো এটা? এটা থ্রি লেটার ভার্ব কিন্তু মাজিদ। মাজিদ মানে এড হইছে একসাথে। হ্যাঁ এটা মাজিদ, থ্রি লেটার ভার্বের মধ্যেও তেমন মুজাররাদ আছে, মাজিদ আছে, হুম, তাই না? এটা মাজিদ। আমরা জি বাইর করবো হলো ফোর লেটার ভার্ব। হুম, আচ্ছা তারপরে যান ব্যাখ্যা করেন। এই যে তবিবু হচ্ছে পাইল ফাইল। আচ্ছা, এটা তো অবশ্য করছেন ব্যাখ্যা। দেওয়ান তো বলছেন। এখন লিল, এই যে লিল গড়গড়াতি, এইটা কি? লি হলো হারফুজ জার গড়গড়াতে ইসম মাজরুর রাইট, মুতাল্লিনি এটা কোন কোন ভার্ব থেকে গড়গড়া আসছে? গড়গড়া গড়গড়া এটা গড়গড়া, ফোর লেটার ভার্ব থেকে আসছে। এইটাই 4 লেটার। জি হ্যাঁ, ফোর লেটার ভার্ব থেকে আসছে। আর এটা কি মাজদার না ইসম ফাইল না ইসম মাফুল কি? এটা গড়গড়াতি যেহেতু তা আছে ওটা মাজদার মনে হয় রাইট, এটা মাজদার, তাই না? আচ্ছা আমরা দেখি উত্তরের বইয়ে কেমনে লেখছে। 3 নম্বর না, দেখেন এই যে উত্তরের বইয়ে, এই তিন যে পাশেই দেখেন এই যে 3 নম্বর, 1 2 3, 3 নম্বরে আল গড়গড়াতি, তাই না? এই যে মুদারিউন, না মাজদারিউন, মাজদারিউন মিন গড়গড়া, গড়গড়ার থেকে মাজদার হচ্ছে। এখানে স্ক্রিনে আছে এই যে স্ক্রিনে দিছি দেখেন, 2 ভাগ করে স্ক্রিনের মধ্যে। আমার এই দিক নিচে থেকে নিচে রাইট, নিচে। রাইটেরটা হচ্ছে আহ, ই এই যে উত্তরের বই, আর বাম দিকে হচ্ছে এই আপনি প্রশ্নের বই। হ্যাঁ এই তো উপরে প্রশ্নের বই। উপরে নিচে উপরে নিচে বাম দিক ডান দিক কোথায় এটা উপর নিচ আচ্ছা এই যে এখন দেখতেছেন, হুম হ্যাঁ হুম হুম তাই না? আচ্ছা এখন ডান বামে দেখতেছেন মাঝখানে একটা লাল দাগ দেখা যাইতেছে। না মাঝখানে লাল দেখা সাইডে লাল আপা আসসালামু আলাইকুম। মাঝখানে লাল দাগে দেখা যাচ্ছে না আপা। ও আমরা আমাদের স্ক্রিনে আসে নাই আপু। ও তাহলে স্ক্রিনে আপনারা 2টা দেখতে পাচ্ছেন না। না না মানে না, একটা আছে বাট মানে নেক্সটটা উঠে নাই, এখানে আসে নাই। ও ওই sorry. আপনাদের আমাদেরকে ইয়েতে দিছিলেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এখানে দিচ্ছি। দেখছি। ও আপা আমাদের বইয়ের সলিউশনের 107, সলিউশনের 107 নম্বর পেজে। হ্যাঁ ওই আচ্ছা গ্রিন বুকটা আছে, দেখেন গ্রিন আচ্ছা বুকটাই। আচ্ছা আচ্ছা, তাহলে সবাই বইটা খুলে ফেলেন, খুলে বাইর করে নেন। তা এরকম করে আমাদের লিখতে হবে। হ্যাঁ সেই ও জন্য আচ্ছা, আমি এটা তো তাইলে আমরা মানে এক্সপ্লেইনটা করতে পারবো ঠিক করে। হ্যাঁ 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 এইভাবেই এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ হুম, এই জন্যই আমি পাশাপাশি করছি আর কি, কিন্তু আপনারা যদি দেখতে পাচ্ছেন না। 107 কি আরবিতে না ইংলিশে 107 আরবি। আরবি। 1107 আরবিতে লেখা। হুম, আচ্ছা পিছনের দিকে আপা, একবারে পিছনে বুকের হুম, একবারে লাস্টে না মিডলে না একদম লাস্টে। লাস্টের দিকে, লাস্টে যে ইয়ে আছে না সলিউশন, ওইটাতে। আচ্ছা আপনাদের বইয়ের মধ্যে একই বইয়ের মধ্যে সব না? জি জি আপু। আপা ও জি। আচ্ছা, আমারটা যেমন আলাদা সলিউশনের বইটা না। হুম হুম, আচ্ছা তাইলে এই গ্রিন সবাই, বুকটা আমার ভালো লাগে আপু। হ্যাঁ 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 সব হুম, একখানের মধ্যে। এই বুকটা ভালো আছে আলহামদুলিল্লাহ। 100 কত বলছো 7 না 5 7 7। ওকে ওকে কন্টিনিউ করেন সবাই সরি আচ্ছা তাইলে এখন এই যে আমি পড়ে দেই। 3 নম্বর আপনি যেটা বললেন আল গড়গড়াতি, দেখেন এখানে লিখছে মাজদারুন মিন গড়গড়া। হ্যাঁ হ্যাঁ মিন গড়গড়া, তারপরে মিন বাবি ফালালা। হ্যাঁ রুবাইয়ুন, এই যে কোন বাপ, রুবাইয়ুন মুজাররাদ, এটা মুজাররাদ পিওর 4 লেটার বাপ, হ্যাঁ মুজাররাদ থেকে, ঠিক আছে। হুম আচ্ছা
তাইলে এখন নেক্সট আপা কে আছেন? জেসমিন আপা বললেন না, মারুফ আপা। ও ও জাহানারা আপা কি রেডি হয়েছেন? রেডি হইলে কিন্তু বললেন, আর নাইলে মারুফ আপা শুরু করেন, আর জাহানারা আপা রেডি হইলে বলবে ইনশাআল্লাহ। আপা বইয়ের আমাদের বইয়ের কত নাম্বার পেজে আপা পড়বো যে আহ, আপনি? আচ্ছা 223 223 ও না আপনি তো অন্যটা না আচ্ছা আমি হইলে আপার বইয়ের সাথে মিল ও থাকবে আর কি। আচ্ছা, আমার বইয়ের সাথে হইলে আপার পুরানো বইয়ের সাথে এই যে আমি বলি 228 মানে 228 আমার বইয়ে। 220 অনেকদিন আসলে ক্লাস করিনি তো ওই জন্য। দেখেন আপনি বাইর করেন, জি ইনশাআল্লাহ। আর দেরি হইলে নাহলে আরেকজন স্টার্ট করুক, আপনি জি স্টার্ট করো, মিলাই দেন। অসুবিধা এই নেই। মানুফা ফার্স্ট স্টার্ট করে উনি মনে হয় নাই মারুফ নাকি আপা কি আছেন নাকি? তাইলে কেটে গেছেন তাহলে? আর কে? ওই গিয়ে আছেন পারবিন আপা, হ্যাঁ ওই আরেক নিজুম আপা আছেন নিজুর মাপা আছে, তাহলে নিজুর মাপা পড়েন, যে কেউ পড়েন। হাজেরা আপা আছেন তো? কেউ নাই মনে আপু লেসনটা কি 27 না 26 আপা? তাইলে আমি পড়ি আপু কেউ 26, নাই হ্যাঁ মনে পড়েন পড়েন। 26 পড়েন, যারা হলো দিতেছে না কথা 26 বলতেছেন না তারা পড়েন, যারা মিউটে আছেন তারা হয়তো বা এখন বিসমিল্লাহির তাই রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিযিকরিল্লাহি হ্যাঁ, আগে বলেন তাতমাইন কলা তাআলা। ও ও আচ্ছা আপু এটা বলি আমি নিজে নিজে পড়ছি তো এর মধ্যে হ্যাঁ, ওকে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে, ক্বালা তাআলা হ্যাঁ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল আলা বিযিকরি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুবু হ্যাঁ good. ওকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কলা লা আ তো এটা মনে হয় কোয়েকশনে না আপু ও লা আলা, তাই না? আলা, আলা ওটা কি সাবধান অর্থে? হ্যাঁ আলা হ্যাঁ, এটা হচ্ছে কি তানবি, হ্যাঁ তানবি জি অ্যাটেনশন নেওয়ার জন্য। অ্যাটেনশন হ্যাঁ, করার জন্য জেনে জি রেখো হারফু তানবি ওয়া ইস্তিফতাহ, মানে ইস্তিফতাহ ফাতাহ থেকে, ইস্তিফতাহ মানে শুরু, তাহলে এটা শুরুর থেকে, হ্যাঁ এটা অ্যাটেনশন ড্র করার জন্য, হ্যাঁ ও আচ্ছা এবং শুরু, তাইলে এবং শুরু ওকে এটার অর্থ এক একজন এক এক ভাবে করবে। শুনে রাখো, জেনে রাখো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মানে অ্যাটেনশন আচ্ছা নেওয়ার, ইন্ডিকেট করতেছেন হ্যাঁ হ্যাঁ আলা। আচ্ছা হুম তাইলে এটা হবে মানে জেনে রাখো হুম বিজিক্রি আল্লাহি যারা মানে আল্লাহর জন্য জিকিরে আল্লাহর আল্লাহর স্মরণ স্মরণে, হ্যাঁ জি আল্লাহর স্মরণে তাতমা ইন্না মানে প্রশান্ত তাতমা ইন্নু, দেখেন নুনের তাতমা উপরে, ইন্নু জি আপু হ্যাঁ ইন্নু হুম মানে আল্লাহর স্মরণে প্রশান্ত হুম কুলুবু মানে মানে কুলুব মানে প্রশান্ত মানে প্রশান্ত হয়, আত্মা হ্যাঁ তাই না প্রশান্ত হয় আত্মা, কুলুব হচ্ছে প্রশান্ত আত্মা, হয় আত্মা হৃদয়, জি হ্যাঁ হৃদয়ে কুলুব হচ্ছে হৃদয় জি হুম তাইলে এটা গিয়ে করবে এখন কলা তো হচ্ছে ফিলুন মাদিন মাবনিউন আলা ফাতা তাআলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাও তো মাদি আপু তাই না হ্যাঁ এইটাও মাদি, হ্যাঁ ফ্রম ফাইভের ফর্ম ফাইভের, আল্লাহ তাআলা মহান আল্লাহ আল্লাহ। আল্লাহ মহান আল্লাহ হুম। বললেন এটা নাত হবে না, আল্লাহ তাআলা নাত না? এখানে অ্যাকচুয়ালি কলা কলা তাআলা তাআলা, না কলা তাআলা, কলার হুম, তাআলা হচ্ছে আর একটা মাদি ভার্ব, তাই না? তাহলে মাদি যে হ্যাঁ, বলেছিলেন সর্বোচ্চ মহান, সর্বোচ্চ মহান তাই না? তাহলে তিনি মহান, বা তিনি বলেছিলেন, তিনি মহান, তিনি বলেছিলেন, এরকম ভাবে আমরা বলতে পারি। কেন? কারণ মহান দুইটাই মাদি, এখানে কিন্তু ফাইল দুইটার মধ্যেই আছে লুকানো, হুম, হ্যাঁ। তো তাইলে এখন, হ্যাঁ কলা বলেছিলেন তাআলা মহান আল্লাহ, হুম আল্লাহ কিন্তু লেখা নাই, সে তিনি হুম, যে মহান, তিনি বলেছেন, তিনি বলেছিলেন ওকে রাইট। তাইলে আলা এটা তো হারফু তানবি হুম মানে বি হচ্ছে হারফু জার জিক্রি ইসম মাজরুর ওয়া মুদাফ এন্ড আল্লাহ হচ্ছে মুদাফ ইলাহি এন্ড তাতমা ইন্নু এটা হচ্ছে মাদি ফর লেটারের মাদি ভার্ব হ্যাঁ, আর না মাদি হলে তো বেশি মুদারি হতো না, হ্যাঁ যে মুদারি। মুদারি ভার্ব জি আপু তাইলে এটা হচ্ছে ফিলুন মাদিউন
মুদারিউন মুদারিউন মারফুউন বিদ্দাম্মা রাইট মারফু and al qulubu তাইলে এটা হইলো এটার নাত তাই না আপু না ফাইল ফাইল কুলুবু হ্যাঁ হ্যাঁ ফাইল ও 4 নম্বরের এই যে তাতমা ইন্নু, হ্যাঁ এটা মুদারি মারফু, তাই না, বি আর দাম্মা। আচ্ছা তার ফাইল ফাইল হচ্ছে হচ্ছে কুলুবু জি এই কুলুব, এই কুলুব কুলুবি হচ্ছে মহিলা, তাই না, মহিলা জি কুল্লু জামা কুল্লু জামা জামা মুয়ান্নাস মুয়ান্নাস, যার জন্য এটা এই যে তাতমা ইন্নু হয়েছে। তাতমাইন্নু ইতমা জি ইতমা ইন্নু তাতমা ইন্নু তাতমা ইন্নু, তাই না? জি মহিলা হিয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা আংটিতে আছে না, হিয়া তাই হিয়াতে আছে, ও হিয়াত হ্যাঁ ও হিয়াতে তার আছে, ও জি জি তাই না? হিয়াতে আছে হ্যাঁ আচ্ছা জি আমরা আপু এখন তাইলে এই এখানে হচ্ছে বলেন। ফোরবার হচ্ছে এই তাতমা ইন্নু এইটা রায় তাতমা ইন্নু জি তাহলে এখানে এখানে আমরা ইয়ে করতে পারবো এটা প্রথমটা হচ্ছে ফিলুন মুদারিউন ফিলুন মুদারিউন ফিলুন মুদারিউন মিন বাব আফ আলু হ্যাঁ আফ আফ লাল্লা আলাল্লা না আফ ইফ আফ না আলাল্লা ইফ আলাল্লা, বাব ইফ আলাল্লা হ্যাঁ বাব হুম, ইফ আলাল্লা জি রুবাইউন মাজিদুন মাজিদুন, মাজিদুন রাইট মাজিদুন। তাহলে এতক্ষণ মাজিদ কিন্তু মুজাররাদুন ছিল, এই এখন মুজারাদুন ফার্স্ট মাজিদুন হইল। মাজিদ মানে মাজিদুন জিয়াদা, তাই না, জি বাড়তি। কোনটা কোনটা বাড়তি অক্ষর? ইফ এলো আলাল্লা, নুন নুন এখানে দুইটা আছে আপু একটা সুকুন একটা নুন হ্যাঁ ওই ইফ আলাল্লা বললেন তো, ইফ আলাল্লা এই গ্রুপ, এটা না এই বাব, জি এই বাবের মধ্যে ইফালাল্লাহ আর চারটা লাস্টের অরিজিনাল কালিমা লেটার, ডাবল তাই এই না, জন্য চারটা দুইটা অরিজিনাল লাম লেটার আর দুইটা এক্সট্রা লেটার। দুইটা কোন কোন এক্সট্রা লেটার এখানে যোগ? নুন আছে এখানে এক্সট্রা আপু না ওটা তো ইতমা আন্না, কিন্তু ও ইফ ও আচ্ছা আলাল্লাহ, আপনি ইফালাল্লাহ এটা হ্যাঁ বলতেছেন আচ্ছা এখানে লাম কালিমা ডাবল এই জন্য লাম আছে দুইটা আপু রাইট। আর তার মানে সামনে হামজাতুল ওয়াসাল ই, থার্ড জি তাই না, ই, লাস্টের কালিমা ডাবল এখানে এইটা আর এক্সট্রা লাস্টে তার মানে এক্সট্রা প্রথমে আর লাস্টে দুইটা কলেমা এক্সট্রা যোগ জি হইল, হ্যাঁ এক্সট্রা যোগ হইল। ইফ মানে হামজা এন্ড লাম হুম হুম ইফালাল্লাহ হুম হুম হুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ কমপ্লিট না? জি আপু আচ্ছা আপু আসসালামু আলাইকুম, আমি পড়বো এখন। হ্যাঁ পড়েন। ওকে আপু, 5 নাম্বার না, 1 2 3 4 না 5 নাম্বার। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আম, ওক কি ওক কলা না, হ্যাঁ ওকালা তাআলা। হুম, উম, তাহলে ফামান জুহজি হুম। আন্নারি ও আনিন নারী, আনিন আনিন, নারি ওয়া উদখিলা হুম উদখিলাল জান্নাতা হুম ফাকাদ হুম, ফাজা হ্যাঁ ফাকাদ ফাজা। ফাজা, রাইট। আচ্ছা, তাহলে আমি বলবো অতঃপর, না, যে ফার্স্ট যে অতঃপর মান আমরা এখানে এবং বলি, এবং কারণ বলবো। কি অতঃপর বললে তো আমার সামনে কিছু আছে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ফা হচ্ছে তাহলে ফাদে এবং, আচ্ছা এবং জয়েন, অথবা শুরু, শুরু ফাও শুরুর আছে ফা, বলতে, হ্যাঁ আচ্ছা শুরু শুরুর ফা, ফা। ফা অতঃপর যাকে হুম, আগুন থেকে, না, দূরে 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 রাখা হবে, হ্যাঁ অ্যাকচুয়ালি দূরে না, সরায়ে দেওয়া, সরায়ে সরায়ে আগুন হ্যাঁ থেকে আগুন থেকে সরায় সরায়ে দেওয়া হবে। সরায় দেওয়া হবে, হুম, আহ, এবং যাকে এবং এবং প্রবেশ, জান্নাতে প্রবেশ করা হবে, না, হ্যাঁ এবং প্রবেশ করানো হবে হবে জান্নাতে। জান্নাতে। হুম, তাহলে ফাঁকা তো সেই সফল কামী, না, সফল কামী, রাইট, ফাজা ফাজা। সেই আচ্ছা, হবে সফল ব্যক্তি, সফল সফল ব্যক্তি। সফল ব্যক্তি। এটা হচ্ছে আল ইমরানের, না, আলী 175 ইমরানের 185, 85 আয়াত, হ্যাঁ 85, জি জি হুম 85। আচ্ছা, তাহলে আমি যদি ইয়ে করি আপা, এটা কি কোনো শর্তের কোনো হ্যাঁ সেন্টেন্স? এটা শর্টের সেন্টেন্স, সেন্টেন্স, তাহলে হচ্ছে মানটা হবে ইসমু শার্তিন জাজমিন, ইসম হ্যাঁ, শর্ট জাজিমুন, জাজমুন। আর ফিল জুখরি, লাইনি এটা এটা কি আপু ফিল লাইনি এটা রাইট না ফি লাইনি,
ফিল এই লাইনে দুইটা রাইট পার্টকে জজম করে। রাইট, দুইটাকেই জজম দিচ্ছে, দুইটা পার্ট যে সেন্টেন্সের দুইটাকেই জজম দিচ্ছে। ফিল লাইনি না, আচ্ছা ফিল লাইনি, আচ্ছা। আর তারপরে জুক জি, এটা হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে আপনি বললেন না সরাই দাও, টু হ্যাঁ রিমুভ হ্যাঁ না, টু হ্যাঁ হ্যাঁ, রিমুভ, যেটা জি অর্থ রুখ জি, হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে এটা এটা জোহ জেহানা পা হার উপরে হ্যাঁ তো হ্যাঁ, জুহ জুক জিহা। জিহা, জিহা। হ্যাঁ এটার জুক উপরে তো জিহা ফাঁকা আছে। থেকে ইউ জুক জি হিউ, আচ্ছা না, অ্যাকচুয়ালি তো হচ্ছে এটা মাঝুল, তাই জি না? আচ্ছা, এটা মাঝ- মাজুলে আসছে যে হ্যাঁ হ্যাঁ, এটা এই যে মাঝি ফেলুন, মাজুল। মাঝুলের মধ্যে আমরা দেখছি জুহ জিহা। যেহেতু যে হ্যাঁ হ্যাঁ, মাজুল, লীলা ওইটা অর্থটা কি আপা? টু অ্যাকচুয়ালি রক্ষা অর্থটা হচ্ছে রক্ষা কি, করা হবে। না কাউকে না সরানো, টু রিমুভ, কাউকে কোনো জায়গা থেকে সরাইয়ে দেওয়া। হ্যাঁ, অ্যাকচুয়াল রিয়েল অর্থটা হচ্ছে যার জন্য যেই জায়গা আছে সেই জায়গার থেকে তাকে সরাই দেওয়া। তার মানে যখন কোনো মানুষ জাহান্নামে যাবে, হ্যাঁ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়ার বরকতে জাহান্নামের থেকে উঠাইয়া তিনি সরাইয়া জান্নাতে, জান্নাতে দিয়ে দিবেন। হুম, তাহলে খুব- সে খুব- হচ্ছে ভাগ্যবান। মানে তাকে রক্ষা করা হবে আর কি, এখানে আসছে যে কোরআনে অ্যাকচুয়ালি রক্ষা করা হবে। রক্ষা বাংলায় বলছে, কিন্তু এটার অর্থ কিন্তু রক্ষা না, এটার অর্থ সরাইয়া দেওয়া। হচ্ছে সরাইয়া ফেলা, কারোর জায়গা থেকে সরাই। আমি সবচেয়ে ভালো হয় তাহলে আমি এই ডিকশনারি আমার এখানে হচ্ছে 374, হ্যাঁ, আমি পড়ে শোনাই তাহলে আপনারা কনফার্ম হবেন। হ্যাঁ, কারণ কি এই জন্য ডিকশনারি দরকার আমাদের রিয়েল জি অর্থটা আপু। বোঝার জন্য। আর ইংলিশেও লেখা পা যে টু রিমুভ, হ্যাঁ, টু রিমুভ, যার যেই জায়গা সেই জায়গা থেকে সরাই দেওয়া। জি হ্যাঁ, আচ্ছা, আচ্ছা আপনি করেন, আমি বাইর করতে থাকি তারপর বলবো। ফেল, তাহলে এটা ফেলুন, আহ, আহ, এটা ইয়ে মাঝি না, ইয়ে হবে কি মাঝুল, মাঝুল, পিলুন, মাদি হ্যাঁ মাঝুল, ফেলুন, পিলুন মাদিন, মাঝুল, পিলুন মাদি মাঝুল, এটা মাদি মাদি মাঝুল, মাদি মাঝুল, হ্যাঁ জি ফিলু ফেলুন শর্ট, মাদুল, ফিলু শর্ট। তাই না? আর আর তারপরে হচ্ছে আন আসছে, আন তো যে হারফু জার, হুম আর নারী ইসু মাজরু, আর ওয়া আবার আতফ, হুম, উদখিলা, এটা তো 4 লেটার ভার্ব না, রাইট, উদখিলা আদখিলা, এই আদখিলার মাঝুল হচ্ছে উদখিলা, উদখিলা জি। তারপর হচ্ছে আহ জান্নাতা, জান্নাতা মাফুল বিহি, তাই না? রাইট, মাফুল বিহি। মাফুল বিহি, ফা আচ্ছা আবার এখানে একটা কথা, এটা কি আদ খলা হবে নাকি? হ্যাঁ, আদ আদখিলা, খলা থেকে উদিখিলা। আদখিলা মাঝুল, না উদখিলা, সরি উৎখিলা, উৎখিলা যে না, এটা উদখিলা, মেইন ওয়ার্ডটা ছিল কি ও আদ খলা। আদখালা, আদ আদখালা, খলা, আদখালা ওইটাকে মাঝুল করলে উদখিলা হবে, জি আব্বা। তাই না? আর জান্নাতা মাফুল বিহি, হ্যাঁ, আর ফা কাদ, আচ্ছা ফা তো শর্তের জবাব আসছে না আপা? রাইট, জবাব, আর কাদে এসে ফায়ের আগে, মানে এই হ্যাঁ যে ফা কাদ আছে দেখে ফা আসছে। ফা আসছে আগে, জি। আর তারপরে তাহলে আর ফাজা, এটাকে তাহলে কি বলবো আপা, ফাজাটা জুমলা এটা ফি'লিয়া, এটা ওই যে কাদেশে এটা এটা ইয়ে ভার্ব, এটা কি বলে, জুমলা, জুমলা এমফাসিস করছে নাকি? ফি'লিয়া ফি মাহলি জাজমিন জবাবের শর্ত। জবাবের শর্ত, জি জবাবের শর্ত, হ্যাঁ, তাইলে একটা এখানে বাদী ভার্ব আসছে, এই কি বলে উদখিলা, তাই না? এটা মাদি মাঝুল বললেন, এর তারপর উদখিলা আল জান্নাতা, এটা হচ্ছে মাফুল বিহি, মাফুল বিহি, তাই না? তাহলে কার মাফুল বিহি আপা? এই উদখিলা। উদখিলা, উৎখিলার মাফুল বিহি, উদখিলা, জি। কিন্তু এখন কথা হচ্ছে কি মাফুল বিহি আমি এখানে লিখেছি 2 নম্বর মাফুল বিহি। তাহলে আগেটা তাহলে মাফুল বিহি, ওই যে নারী, আর নারীর মাফুল বিহি, এটা আরেকটা হবে, এইটাই না, এটা তো ইসম মাজরুর। ইসম মাজরুর, তাহলে এখন কথা হচ্ছে এক কি নাম্বার কোনটা? আমরা উদখিলা, যেহেতু এটা মাঝুল, তাই না? তাহলে মাঝুলের মধ্যে তো এই উদখিলার মধ্যেও কিন্তু আহ, আহ, আছে, কি বলে, ফাইল। নায়েব আল ফাইল মুস্তাতির তাকদিরুহু হুয়া, হুয়া, জি। তাই না? এই হুয়াটাই হচ্ছে 1 নম্বর মাফুল বিহি কিন্তু। এটা হ্যাঁ, এটা এটা কিন্তু এইটার বেলায়, মুস্তাতির, হ্যাঁ। হ্যাঁ এইটার বেলায় নায়েব আল ফাইল হয়ে গেছে, যার জন্য আমরা কি দেখি নর্মালি আদ খালা
আদখালা দুইটা মাফুল বিহি নেয়, তাই না? জি আপু, এটা দুইটা পড়ছিলাম। মাফুল বিহি নেওয়াতে এর একটা মাফুল বিহি নায়েবাল ফাইল হয়ে গেছে, আরেকটা মাফুল বিহি রয়েই গেছে মাফুল বিহি, ও জান্নাতা। ঠিক আছে, তাহলে জান্নাতটা আবার 2 নম্বর মাফুল 2 বিহি নম্বর হইলো। মাফুল বিহি। 2 নম্বর মাফুল এই বিহি, জি। জাযাকুমুল্লাহ আচ্ছা, খাইরান আপা, অনেক কিছু। কি আচ্ছা আমি ওই যে আপা ওই এটাকে আপা প্রশ্নটা হইলো যেহেতু মান মান তো শর্ত তাই না আপা, জাজিমুন, হ্যাঁ কিন্তু জিহারে তো এটা জাজিম দিছে না, কারণ এটা মাবনি তাই না আপা, হ্যাঁ মাবনি, রাইট, তাইলে এটা মাবনি, বলতে হবে তাই না, মাবনিউন হ্যাঁ অবশ্যই বলতে কি হবে মাহালি জাজমিন বলতে মাবনিউন হবে। আলা ফাতাহ, হ্যাঁ বলছেন তো, ফি মাহালি আপা বলছেন। জাজম, এই হ্যাঁ। বাহানি। আচ্ছা, এই যে জুহ জিহা না, এই যে জাহ জাহা, আমি ডিকশনারি থেকে পড়তেছি। জি জাহা অরিজিনাল তো জাহা জাহা, হ্যাঁ, এর জি থেকে মাঝুল গেছে এটা। তাহলে সে টু মুভ সামথিং ফ্রম ইটস প্লেস, দেখছেন, তার ও প্লেস থেকে সরাই দেওয়া। জি এটাকেই ওই আহ, এক একজন এক এক রকম করে তর্জমা করে আর কি, ব্যাখ্যা। এই জন্য আমাদের ডিকশনারি থেকে জেনে নেওয়া উচিত আসলে। জি আপু। আচ্ছা, তাহলে এখন আমরা তো আমরা 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 দেখি উত্তরে বইয়ে মানে কেমনে লেখছে এটার এই 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 4 লেটার ভার্বটা। 5 নম্বর না, এই যে দেখেন, এই যে 5 নম্বরে জুহ জিহা পড়ি। ফিলুন দেখেন, আপনারা কি পাইছেন, আপা পাইছেন? আমি জি আপু। হ্যাঁ পড়েন, যে পড়তেছিলেন সে জি পড়েন। আপু, উত্তরে বইটা পাচ্ছি না। ও পান নাই না, তাইলে আমি এখান থেকে পড়ে শুনাই। জুহ জিহা ফিলুন মাদিন মাবনিউন লিল মাজহুল, এই যে লিল মাজহুলি, লিল মাছুল। মাজহুলি, হ্যাঁ মাজহুলি মিন বাবি ফালালা, রুবাইউন মুজাররাদুন। মুজাররাদ। হ্যাঁ তাহলে এটা আচ্ছা, আমরা মুজাররাদুন পাইলাম, তাই না? ফালালা মানে একটা পিওর 4 লেটার, এখানে এক্সট্রা মুজাররাদ। কিছু নাই, এক্সট্রা অক্ষর নাই। আপা ওই জিনিসটা ওই, আচ্ছা আমি অ্যান্সার বুক থেকে আবার লিখে রাখবো না। ওই ওই সেন্টেন্সটা বলতে গেলে সমস্যা হয়ে যায়, যে হ্যাঁ এই রুবাইয়া সেন্টেন্সটা কয়েকবার আপনারা পড়ে নিন, মুজাররাদ আমিও পড়বো ইনশাল্লাহ, তাহলে আমাদের ইজি হবে ইজি বুঝতে, হয়ে যাবে। জি জি জি। আপু। নিজুম আফার কি আমাদের ওই গ্রিন বুকটা আছে নাকি, কোন বুক? গ্রিন বুক আছে, আমি আমার হাতের কাছে এখন ওই ও আচ্ছা, গ্রিন বুকে আছে। যেটা আমরা যে নতুন যে 2 পার্টে আলা জি গ্রিন জি বুক, জি। হ্যাঁ হ্যাঁ ওটা হ্যাঁ আছে। হ্যাঁ। ওই ওই বুকে কত ওইটার পেজ পড়লে? 100 107। 107 নাম্বার পেজে আছে। ওকে ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা তাহলে এখন এখন এরপরে কোন পড়ি আপা? আপা, হ্যাঁ আমি পড়েন পড়ি পড়েন আপা, আনারস পড়েন। পড়েন। জাযাকুমুল্লাহ খাইরান। জি আপা আমি পড়ি তাইলে, বিসমিল্লাহ। ফি হাদিসিন কুদসি, হাদিসে কুদসিতে আসছে না আপা এরকম, কল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া 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 ইবনা আদামা, হে আদম সন্তানের, নাকি হে আদম হ্যাঁ হ্যাঁ সন্তান, কুম ইলাইয়া আমশি ইলাইক, কুম দাঁড়াও তাই না আপা, দাঁড়াও, ইলাইয়া আমশি, আমশি মানে আসতেছে, আমশি মানে মাশা ইয়ামশি, মাসায় হাঁটা হাঁটা মনে হয় না, দৌড়ানো। হ্যাঁ মাশা ইয়ামশি, মাশা হচ্ছে দা- মাদি, আর ইয়ামশি মুদারি, মুদারি। হাঁটা। তাহলে জি ইয়ামশি তামশি আমশি। আমশি মানে কি হবে তাহলে, অর্থটা মিলাইতে পারতেছি আমি না, জানি আপা দাঁড়ানো, জানি দাঁড়ানো, কিন্তু মিলাইতে হ্যাঁ পারতেছি না। কুম অ্যাকচুয়ালি এখানে দাঁড়ানো মানে কুম, এলাইয়ামশি তুমি ইলাই, উঠো, ওকে ওকে কুম তো বুঝতে পারছি। আমর না, হ্যাঁ তুমি এটা জি। মানে উঠো, হাঁটা। হ্যাঁ হুম, তুমি উঠো, ইলাইয়া আমার দিকে, তার মানে আমার দিকে, আমার দিকে উদ্দেশ্য করে উঠো, গেট আপ। হ্যাঁ ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ তোমার জি। হাঁটাও দরকার নাই, তুমি জাস্ট আমার উদ্দেশ্য করে উঠো। হ্যাঁ ওকে, তখন আমি মানে কি করব, এটা এটা হচ্ছে কি শর্তের সেন্টেন্স, এটা শর্তের সেন্টেন্স না, এটাকে বলা হয় তলবের সেন্টেন্স, মানে হলো কুম আমর আসছে এই জন্য, ওকে। আমর, আর তারপরে মুদারি যজম, আমশি, ওকে হ্যাঁ মুদারি তাহলে যোজন, তলব, তাই না? তলব তলব তলব, জি। তলবের সেন্টেন্স, তাহলে কি, তুমি কুমিল্লাই উঠো আমশি, আমার উদ্দেশ্যে, আমার জন্য, ওকে ইলাই। আমি আমি হেঁটে যাব তোমার দিকে। ও এটা পুরাঠার বাংলা এরকম হবে। এই হ্যাঁ এই পুরো এ একটা বাবা সেন্টেন্স, কঠিন আছে, আচ্ছা। তুমি উঠো আমার উদ্দেশ্যে, আমি তোমার দিকে হেঁটে যাব। রাইট। ওকে আলহামদুলিল্লাহ। এটা তো আমরা জানি, হ্যাঁ। হ্যাঁ, ওয়ামশি ইলাইয়া। ওইটা পরে, আগে এটারই আচ্ছা ব্যাখ্যা করে নেন বা হ্যাঁ, বলে নিন। আচ্ছা কলা থেকে করবো তাই না পা, কল আল্লাহ তাআলা, আচ্ছা কলা করেন।
কয়লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কয়লা হলো ফিলুন মাদি মাবনিউন আলা ফাথা আল্লাহ হলো ফাইল এখানে আর তাআলা হলো মানে আল্লাহর নাত বলবো কি আপু? নাত বলতে পারেন অথবা হ্যাঁ বদলও বলতে পারেন। বদল, জি। হুম, ইয়া ইয়া ইবনা, হ্যাঁ এটা এটা যদি আমি একসাথে বলবো ইয়াবনা বলবো, তাই না পা? ইয়াবনা, হ্যাঁ যাবে না। হেবনা। ইয়াটা হইলো হরফে নিদা আর ইবনা হইলো মুনাদা, হ্যাঁ তাই না পা? হে ইবনা এ ওয়াহুয়া মুদাফ আর আদামা হইলো মুদাফুন ইলাইহি। রাইট, হ্যাঁ ইবনা আদম, আচ্ছা। গেল শেষ। কুম, হ্যাঁ কুমটা হইলো ফিলুন আমরিন মাবনুন হ্যাঁ আলা সুকুন, হ্যাঁ। মাবনুন আলা সুকুন, ওকে। ফিডার আর ফাইলুন ফাইলকে মুস্তাতিরুন আনতা, হ্যাঁ তুমি। তুমি। ইলাইয়া, ইলাটা হইলো হরফ জার, হুম, এই আর ইয়াটা হইলো ইসম মাজরুর না পা? রাইট, এখানে কি ইসম মাজরুর। এটা কি ইলাইয়াটা কি আপা এটা কি তাওকিদ দেওয়ার জন্য আবার আরেক হইছে এরকম কিছু? না না, ইলার বানানটা কি? হামজা জের লামের উপর জবর দিয়া একটা আলিফ ইয়ে মাকসুর। আসে, আলিফে মাকসুর আসে, তাহলে জি, হ্যাঁ ওকে। ওই একটা ইলা, হ্যাঁ আবার ইয়া মুতাকাল্লিমের ইয়া, ইয়া, ওকে, ওই তাহলে দুইটা দুইটা একসাথে ইয়া হয়েছে, মিলে সাদ্দা। সাদ্দা হয়েছে, হ্যাঁ, তাই না? ওকে, বুঝতে পারছি। হুম, কুমিল, হ্যাঁ, তাহলে এটা হলো ইসম মাজরুর ইলা ইয়া। আমশিটা হইলো আবার হইলো নামরিন মাবনিউন আলা, জবু এটা হইলো তলব। হরফ জবাব তলব হবে আমশিটার থেকে আপা। হ্যাঁ হ্যাঁ, এই এটা আমসি হইলো, এখানে দাগ দিয়ে দেন। হ্যাঁ, যে জব এই তলবটায় এই, যত আপনাদের বইয়ের মধ্যে আর কি। জি, জবাবে তলব। হ্যাঁ, এই কুম ইলাইয়া এইটুকু একটা সেন্টেন্স। আমার দিকে, আমার উদ্দেশ্যে উঠো, এখানে একটা দাগ দিবেন। এই যে, আমার আমার এখান থেকে উদ্দেশ্য, কেমনে এই কলম বাইর করবো, যাই হোক। আচ্ছা, হ্যাঁ। আর এই- আমশিটা হইলো হরফে ইল্লাটা হাজুফ হয়েছে কেন, তাই না আপা? হরফে ইল্লাটা হাজুফ হইয়া, আমার কথা কি শোনা যাচ্ছে আপা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। হরফে ইল্লাটা হাজুফ হয়েছে, তাই না আপা, আমশি থেকে? ও, আমি দেখি আপনি কি বলছেন। এই যে আমশি, হ্যাঁ আমি, হ্যাঁ হরফে ইল্লাটা, ও হ্যাঁ রাইট, হরফে ইল্লা পড়ে গেছে কেন এখানে? এই মাজজুম হয়েছে। মাজুম হয়েছে, জি, হ্যাঁ, এটাই বলতেছি, এই হ্যাঁ। এই জন্যই তো তলবের পরে মুদারি মাজজুম হয়, মাজুম হয়, জি। তাই না? তো এই জবাবে তলব হয়ে গেল। তাহলে এখন এটাকে আমশি, আমি হেঁটে যাব তোমার কাছে, তাই না? জি, এইটা এটা এখন আচ্ছা। সেম থাকবে যদি আমরা এখন এটাকে এই কি বলছে ইন দেই, যে যদি তুমি আমার কাছে আসো আমি তোমাদের কাছে হেঁটে যাব, তাই মানে না? আমরা নিজেরা থেকে যদি ইন বসায় পাই হ্যাঁ, শর্ত আর ইন শর্ত। বসাই আমরা শর্তের সেন্টেন্স বানাইতে পারি। আহ যত তলবের আছে না, তলবের সেন্টেন্স, তলবের মধ্যে কি থাকে? আমর, আমর এবং তাই না? মুদারি, হ্যাঁ, জি, আর মুদারি। তাহলে আমরের পুরো একটা সেন্টেন্স, এই যে কুম ইলাইয়া, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্স। আর এটার উত্তরটা হচ্ছে কি আমসি ইলাইয়া, ইলাই, তাই না? তাহলে মাঝখানে হচ্ছে এই দাড়ি দিয়ে দিলাম। এখন এই যে কুম, তুমি তুমি উঠো, এই তুমি উঠো, এটাকে আমরা এখন মুদারি মাজজুম করি ইন দিয়া। তুমি যদি উঠো আমার উদ্দেশ্যে, আমি হেঁটে যাব তোমার কাছে। ওকে। এখানে মাঝখানে দিব ইনটা কি আপা নাকি হ্যাঁ, তাইলে প্রথম? মাঝখানে না, এই যে কুম, এই কুম কুমের তো আগে। আমর না, এই আমরটাকে বদলাইয়ে আমরা মুদারি মাজজুম করব। এটা কাটে দিই, এটা দিয়ে কি এখানে প্রথমে দেই যদি, ইন, ইন, হ্যাঁ, ওকে, হামজা আর নুন। আমি তো এটা দিয়ে লিখতে পারবো না, তো আচ্ছা, হামজা আর নুন দিলাম। জি, হ্যাঁ, ইন, ইন, যদি, যদি যদি, তুমি তুমি উঠো, তাহলে তুমি উঠো, তাহলে কি বলবো? হ্যাঁ, তুমি উঠো মানে, তাকুম, তাকুম, ইয়াকুমু। কমা ইয়াকুমু, হ্যাঁ, তাকুমু, তাকুমু, তাকুম, তাকুমুরে তাকুম মিমের হবে, উপরে পেশ, তাহলে তাকুম হয়ে যাবে, তাকুম হবে, তাকুম, তাই জি। না? তাকুম, তা জবর, কাফের উপরে পেশ, মিমের উপরে সুকুন, যদি তাই না? তুমি উঠো তাকুম হয়ে যাবে। ইলাইয়া কেন? আমার প্রতি, ওয়াওটা ড্রপ করবে, তাকুমু, হ্যাঁ, কাফের পরে ওয়াও সুকুন ছিল, এটা পড়ে জি, যাবে, জি, কারণ মিমের পাশাপাশি উপরে সুকুন, সুকুন তাই থাকতে না? পারবে না, তাহলে হ্যাঁ, হ্যাঁ, তাহলে ইন তাকুম, এখানে হবে ইন তাকুম, তাকুম, হ্যাঁ, হ্যাঁ, ইলাইয়া, যদি ইলাইয়া, তুমি আমার আমার দিকে উঠো, ইন্টেনশন করে দাঁড়াও, দাঁড়াও, তবে এই জিনিসটা থাকবে, আমি হাইটা যাব তোমার কাছে, এটা ঠিকই আছে। তখন জি, এইটা হবে শর্তের জবাব। ওকে।
আপা এই জিনিসটা না, তলবটা না বুঝতে পারে না, আবার বললে না বুঝতে পারে, কিন্তু প্রথম দেখে না বুঝতে পারে না এটার ক্লুটা কি আপা। যেমন আমরা জানি নাহিয়া, নাফিয়া, না নাহিয়া, আমর, তারপর সেদিনকে বলছিলেন আপা যেমন হারফু ইস্তেফামু, তারপরে আরো কি কি থাকলে যে তলব হয়, তাই না পা? কিন্তু এখানে তো এখানে দেখতেছে কুম যখন আমর, আচ্ছা এটা বুঝলাম। এরপরে যে আমসিটা আসছে, এটাও তারপর মানে এটা তো আপনি বললেন না এটা মাজজুম হয়েছে, মাজজুম হইলেই কি তলব হয়? আবার বলি, আমরা জানি হ্যাঁ। তলব এক ধরনের সেন্টেন্স আর শর্ত আরেক ধরনের সেন্টেন্স, ও, তাই না? দুই হুম, ধরনের সেন্টেন্স। তলব মানে কি? তলব মানে ডিমান্ড করা, চাওয়া। হ্যাঁ, কি চাওয়া? যেমন কাউকে অর্ডার করলাম এটা করো ওইটা করো, তাই না? আমর, হুম, তাই না? কাউকে বললাম ডোন্ট ডু ইট, কইরো না এটা, তাহলে এটা নেহি, তাই না? হুম, হুম, তারপর কাউকে বললাম তোমার নাম কি, প্রশ্ন লাগাইলাম, তাহলে এই এই তিনোটাই তো ডিমান্ড, মানে চাওয়া, তাই না? তাহলে তলব মানে চাওয়া, হুম। ঠিক আছে? তাহলে তা চাওয়ার আমরা তো ওইটা আপা বলি, আমরা এটাকে আমর বলতাম, মানে তলব ভুলে গিয়ে খালি বলতাম আমর, তাহলে কি ভুল হইতো? হ্যাঁ অবশ্যই, তাই না? তলব হচ্ছে ডিমান্ড। এখন ডিমান্ড কোন কোন সেন্টেন্স? যেমন আমর মানে আদেশ বা রিকোয়েস্ট, তাই না? হুম, তারপরে লামো আমর, লামো আমর কি? ওইটাও হচ্ছে রিকোয়েস্ট বা আম, তলব, মানে থার্ড, আমি, আমরা, এটার বেলায় ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনের বেলায়। আর ডাইরেক্ট আমর হলো সেকেন্ড পার্সনের বেলায়, তুমি করো, তাই না? এই দুটো গেল লামো আমর আর আমর। এখন আসি এই, নেহি, কইরো না, যাইও না, এগুলিও তো ডিমান্ড। আমি আমি চাইতেছি তুমি যাবা না, জি। তাই না? তাইলে এইটাও হচ্ছে তলবের সেট। তলব মানে ডিমান্ড। আমরা ছোটবেলায় বলতাম যে টিচার তোমাকে তলব করছে, তার মানে তুমি, হুম, তোমাকে ডাকছে, তার মানে সে চাইছে তোমাকে, তাই না? তাহলে তলব মানে চাওয়া। হ্যাঁ, হুম, তাহলে চাওয়ার সেন্টেন্স হচ্ছে এই যে আমর, নেহি, তারপরে ইস্তিফাম, ইস্তিফাম মানে প্রশ্ন, তাই না? এগুলি হচ্ছে তলবের সেন্টেন্স। তাহলে এইগুলো যদি আসে প্রথম প্রথম ভাগে, এই তলবের সেন্টেন্সের মধ্যেও দুইটা ভাগ থাকবে। একটা হচ্ছে প্রথমে তলবের সেন্টেন্স থাকবে, আর তারপরে উত্তর থাকবে একটা, উত্তরটা মুদারি দিয়ে হবে। বর্ডার দিয়ে আসবে। কিন্তু তাইলে কি আপা প্রথমে কি মানে ওই যে এই কি দিয়ে আমর দিয়ে মানে শুরু হবে, আদেশ এই দিয়ে যে শুরু তো হবে এটাই তো এরকম? আমি বলতেছি, জি আপনি জি। খেয়াল করেন তারপরে প্রশ্ন করেন। তাইলে হুম। প্রথমে সেন্টেন্সটা হবে তলবের। তলব মানে এই যে বলে দিলাম, আবার বলি, আমর, বলো। আমর মানে মাদি, মুদারি, আমর, মাতি তাই মতো। না? তাহলে আমর। আচ্ছা, তারপরে লামু আমর। লামু আমর কি? রেগুলার আমর আমরা জানি সেকেন্ড পার্সন, যে তুমি যাও, তুমি, এ, তাই না? আমর, হ্যাঁ, তুমি যাও, তুমি খাও। হুম, এইগুলো হচ্ছে কি রেগুলার আমর, তাই না? এখন আহ লামু আমর হচ্ছে তুমি না, আহ, আহ, কি হবে? সে যেন যায়, থার্ড পার্সন, অথবা আমরা যেন করি, ফার্স্ট পার্সন আর থার্ড পার্সনের বেলায় লামু আমর বসতে হয়, তাই না? এটা কি বোঝায়? যে আমরা যেন করি, এটা হচ্ছে কি আমর, লামু আমর। তাহলে গেল দুইটা সেন্টেন্স। তারপরে আবার কি? এখন না সূচক যদি আমরা করি, যে তুমি কইরো না, হ্যাঁ, তুমি খাইও না, তাহলে এটার জন্য আমরা কি করি? লা নাহিয়া দেই, আর তারপরে মুদারি মাজজুম করি, তাই না? তাহলে এইটাও কিন্তু আমরের মধ্যে পড়তেছে, কিন্তু এটা না সূচক, তাই না? আমর মানে রিকোয়েস্ট, তাই না? করো, কইরো না, তাহলে এইটা একটা গেল। আর একটা চাওয়া কি? প্রশ্ন, যে তুমি এটা আহ, কি এটা কেন করছো, বা এটা কি, এই যে যে কোনো প্রশ্ন, তার মানে ডিমান্ড, এগুলি আমরা চাই, তাই না? তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে প্রথমে, তাহলে এর উত্তরে যদি মুদারি হয়, তাহলে সেটা সবসময় মাজজুম হবে। এটা সবগুলোই তলব তাইলে হ্যাঁ, সেন্টেন্স। আর এই এই পুরো সেন্টেন্সটাকে দুইটাকে মিলায় তলব সেন্টেন্স বলা হয়, কারণ তলব মানে ডিমান্ড। আপা কুমটাও তো মুদারি তাই না? না, আমসি মুদারি কুম, না? কুম, কুম তো আপা মুদারি বলছে না, কুম তো আমর। গেট আপ, কুম তো আমর। উঠো, উঠো,
হুম, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে কি বলছেন? উঠো, হুম, হুম। হ্যাঁ, রাত্রে উঠো, কোরআন পড়ো, তাই না? আল্লাহ এটা আবার এখানে আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে উঠো, তুমি যদি হাইটটা মানে হাইটটা মানে রাইট, তুমি দাঁড়াও, তুমি আমি উঠো হাঁটবো, তুমি আমার দিকে, আহ, আমি হাইটা যাব তোমার দিকে, মানে এক স্টেপ বেশি আমি তোমার থেকে, হ্যাঁ এক স্টেপ বেশি, তাই না? বা তুমি হাঁটলে আমি দৌড়াইবো। রাইট। দৌড়াবো, হ্যাঁ আর এই ভার্বটা দেখেন, আমশি। আমশিটা কিরকম ভার্ব? মিম শিন ইয়া, রুট ওয়ার্ড। এটা হলো নাকিস, তাই না পা আমসি। রাইট, নাকিস। তাইলে মাশা ইয়ামশি, ইয়ামসি। তাহলে ইয়ামশি, তামশি, আমশি। জি আমশি মানে আমি হেঁটে যাব, জি। তাই না? তাইলে বানানটা কি? হামজার উপরে জবর, মিমের উপরে মিমের উপর সুকুন, সুকুন। শিনের নিচে তখন জের, আর এখানে আলিফ মাকসুরা। জি। আর এখন আলিফ মাকসুরা ইয়া থাকবে, তাই না? হুম, আমশি। কিন্তু এই ইয়াটা পড়ে গেছে, কেন পড়ে গেছে? ওই যে তলবের জন্য এটা মাজুম জজম হয়ে গেছে, মাজজুম। এখন তো এটা মারফু নাই, না। আমশি তো নর্মালি মারফু ছিল না, তাইলে এটা তাহলে এটা যে মাজজুম। যজমবিদ তলব বলেন এটাকে, না? এইটার এই জজম বিত্তলব, ওইটারে তলবের বলবে জন্য এটা জজম। আমসিটারে বলবে জজম বিল তলব, তাই না হ্যাঁ, মা? হ্যাঁ, জি। রাইট, কারণ এটা জজম হয়েছে কিসের জন্য? তলবের জন্য। ওই আমসি। যে তলব, হুকুমের জন্য। হ্যাঁ, ডিমান্ড করতেছে আল্লাহ যে তুমি দাঁড়াও আমার জন্য, আমি হেঁটে যাব তোমার কাছে, তাহলে এটা জজম। এখন আপা এই এই সেন্টেন্সটাকে যদি আমরা এখন শর্তের সেন্টেন্স বানাই, তাহলে শর্তের সেন্টেন্স বানাইতে হলে আমাদের কি হবে? আমি প্রথমে বাংলাটা বলি। শর্তের সেন্টেন্সের মধ্যে তিনটা অংশ থাকে, এখানে কিন্তু দুইটা অংশ। শর্তের সেন্টেন্সের মধ্যে দুইটা প্লাস আর একটা আদাতুল শর্ত, শর্তের আহ, যন্ত্র, আদাতুল শর্ত। এটা বেশ থেকে আদাতুল শর্ত কি? পার্টিকেল হইতে পারে অথবা নাউন হইতে পারে, তাই না? তাহলে এইখানে আমরা কি লাগাইতে পারি? যেমন আমরা পার্টিকেল অফ, যেখানে মান, মান লাগাইতে পারি, তারপরে ইন লাগাইতে পারি। তাহলে এখানে ইন যদি দেই, ইন যদি, তাই না? এটা হচ্ছে কি নাউন না, ইন হচ্ছে পার্টিকেল। তাহলে কেমন পার্টিকেল? শর্তের পার্টিকেল, তাই না? ওইটাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ শর্ট। তাহলে তিনটা ভাগ, তাই না? তাহলে ইন যদি লাগাই তো যদি, এটা পার্টিকেল, তাহলে ইনের কাজ হচ্ছে সে তারপরের প্রথম ভাগকেও যজম দিবে, আর পরের যে জবটাকেও যজম দিবে, তাই না? কিন্তু আমরা তো জবের মধ্যে যজম দেখতেছি অলরেডি তলবের কারণে, তাই না? তাইলে এইটা আমার চেঞ্জ করতে হবে না, কিন্তু প্রথমটাতে চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে? কারণ প্রথমটাতে তো আমর ছিল, কিন্তু আমাকে এটা তো মুদারি বানাইতে হবে, যজম মুদারি, তাই না? তুমি, যদি তুমি আমার দিকে ইন্টেনশন করো, তাই না? তাহলে সে তুমি, কমা ইয়াকুমু, তাহলে তাকুমু হবে, তাই না? হুম, যদি তুমি আমার জন্য দাঁড়াও, তাহলে তাকুমু। তাহলে এটাকে যদি যজম দেই, ইনের কারণে যজম, তাহলে তাকুম হবে, এরকম হবে। তা জবর, কাফের উপরে পেশ দিয়ে মিম সুকুন, আর মাঝে যে ওয়াও সুকুন ছিল ওটা ড্রপ হয়ে যাবে, কারণ মাজুম তো, তাই না? তাকুম, যদি তুমি ইন্টেনশন করো, দাঁড়াও, যদি তুমি গেট আপ করো, উঠো, তারপরে তাহলে আমি হাঁটবো। আমশি। এই যে উত্তর, উত্তর হবে আমশি ইলাইকা, এটার কোনো চেঞ্জ নাই, তাই না? এখানে কি আমসির আগে কি কোনো কিছু আসবে, যেহেতু না, আসছে না? আমশির আগে কিচ্ছু আসবে না, হ্যাঁ, কারণ এই ওইটা হচ্ছে পরে আমরা দেখবো যে ফা আসে কোন সময়। সেটা হ্যাঁ, তো উম, ফা আসে যে জুমলা ইসমিয়া, তলবিয়া, না, ওগুলো ওগুলো হচ্ছে পরে যাই। তাইলে এখন কি হলো? এই যে যখনই আমরা এরকম সেন্টেন্স পাবো তলবের, তাহলে ব্রাদার আমাদেরকে বলছে তলবের সেন্টেন্স পাইলে করবে কি, এটাকে ইন দিয়ে, এটাকে আহ, এই ইয়ের সেন্টেন্স করে, কি জানি, শর্ত বানানোর চেষ্টা শর্তের করবো। সেন্টেন্স করে দিবা। তাহলে ও, শর্টের সেন্টেন্স যদি আমরা করি, তাহলে আমরা এখানে কি লাগাবো? হ্যাঁ, হুম, ইন, যদি তুমি, তাই না? ইন তাকুম, এখানে জাস্ট এখানে লিখবো ইন তাকুম ইলাইয়া, তাই না? শেষ। পরের সেন্টেন্সে আমশি ইলাইকা, আমি হেঁটে যাব তোমার কাছে, হুম। তুমি ইন্টেনশন করে দাঁড়াইবা, আমি হেঁটে যাব তোমার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাইলে কি সুবহানাল্লাহ। ওইটা এরকম বলা যায় না, যদি তুমি হেঁটে আসো তবে অবশ্যই মানে এটা তাহলে তবে কথাটা এখানে লাগানো যাবে না। তবে উম, তবে আমসি, লাগাইতে পারবো, কিন্তু কিন্তু আরবিতে কোনো তবে নাই,
ওকে, ফাটা যেটা আমি মনে করতেছিলাম তবে লাগাইতে পারবো, কারণ ওই তুমি যদি এটা করো আমি তুমি এইটা করবো। হুম। হ্যাঁ, আমাদের বোঝার জন্য আমরা লাগাইতে পারি, কিন্তু ইতে নাই আর কি। জি। আচ্ছা, এখন পরেরটা দেখি, এই যে পরের অংশটা যে হ্যাঁ পরের অংশটা আমসি পড়ি আবার। আমসি হ্যাঁ ওয়ামশি ইলাইয়া ওয়া হ্যাঁ উ উ ওয়াহার নাকি উ না হ্যাঁ উহার 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 উইল, উহার উহার উইল, উইল ইলাইকা। হ্যাঁ উহার উইল ইলাইকা এটা হলো মানে আমি তুমি দৌড়াইলে ও আমশি না আমি আমশি হবে না। না আচ্ছা, ইমশি, এখন এই যে এটা খেয়াল করেন, ইমশি ওয়া হবে। এবং ওয়াতে এবং না, হ্যাঁ হ্যাঁ, তাহলে এবং তারপরে ওয়া ইমশি, এটা এখানে তো এই যে হামজাতুল মাশা, ওয়াসল। হ্যাঁ মাশা ইয়ামশি, হ্যাঁ তাই না? আচ্ছা, তাইলে এইখানে হবে ইমশি, তাই না? এই ইমশি, তাহলে ইন, দেখি ইমশি, যদি তোমরা মাশা ইমশি, হ্যাঁ, তাইলে এইখানে আমরা এই আমর ইমশি, এখানে হামজাতুল ওয়াসালের নিচে জের দিতে হবে, কারণ মিম তো উচ্চারণ করতে ওই পারতেছি যে না। থার্ড লেটারের জন্য যে হ্যাঁ, আসছে তাইলে এখানে ইমশি হবে। আমসি যদি তুমি না, যদি নাই এখানে এবং ইমশি, তুমি হাঁটো, হ্যাঁ তুমি হাঁটো ইলাইয়া আমার দিকে, হ্যাঁ, এটাও হ্যাঁ তলব, তুমি হাঁটো আমার দিকে, হ্যাঁ, এখানে একটা দাগ দিয়ে দেই আলাদা করে। আমার দিকে হাউ উইল, আমি তোমার দৌড়াবো, দিকে দৌড়াবো। আমি কুইক হাঁটা আর কি, হাউ দৌড়াবো উইল অর্থ জি। তাড়াতাড়ি হাঁটা। ফার্স্ট চেহারাটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্টে হেঁটে যাব তোমার কাছে, লাইক, হ্যাঁ তোমার দিকে হ্যাঁ, দৌড়াবো। হ্যাঁ অনেক সময় জগিংও বলে, মানে যেটা তাড়াতাড়ি হাঁটা। হুম তাইলে আমরা এখানে দাগ দিয়ে দেন একটা, তাহলে আরো ইজি হবে। এই যে আমি দাগ দিই কোথায়, ও হবে ইলাইয়া, এই যে, আর আগেরটাও এখানে দাগ, তাই না? তাহলে আপা সেন্টেন্সটা কি হচ্ছে, এবং তুমি হাঁটো আমার দিকে, হ্যাঁ, আমি ফার্স্ট হাঁটবো তাড়াহুড়া তোমার, করে হেঁটে যাব তোমার কাছে, তাড়াহুড়া করে বা দৌড়াবো তোমার দিকে, দৌড়াবো আচ্ছা, তোমার কাছে, হ্যাঁ তোমার কাছে, হ্যাঁ, আচ্ছা। রাইট, ঠিক। তাহলে ইটা ইমশিটা হলো তাইলে মাসার আমর, তাই না পা? আমর, জি ইমশি আমর, মাশা ইয়ামশি হ্যাঁ তামশি, তাটা ফালাই দিলে, ফাতহুল্লাটা পরে গিয়ে আমর হ্যাঁ হয়েছে। হ্যাঁ তাটা আমি ফালাই দিলে, এখানে তা ছিল, তা ওইটা ফালাই দিয়ে ওইটা ঘুমের মতোই হয়েছে, এটা এখানে রাইট, আমরা ইমের কারণ উপরে মিমের উপরে সুকুন আমরা উচ্চারণ করতে পারতেছি না, সেই জন্য হামজাতুল ওয়াসালাইনে এখানে জের দিয়ে দিব, জি জি। তাই না? যে দিলে ইমশি, তুমি ইলাইয়া হাইটা আসো আমার কাছে, জি আমি ওহা উইল। জগিং করে তোমার কাছে চলে যাব, হুম তাড়াহুড়া করে হাইটা চলে যাবো তোমার কাছে, তাই না? এখন এইটাকেও আমরা বানাইতে পারি, এই শর্ত শর্ট বানাইতে সেন্টেন্স, পারি। তাই না? জি তাহলে শর্ট সেন্টেন্স মানে এখানে আমরা এই যে ইমশিটা সরাই দিয়ে তামশি দিয়ে দেবো, হুম। হ্যাঁ, তামসি তামসি ইন, প্রথমে ইন তামসি আগের মতো, হ্যাঁ, জি হামজা, হামজা, রিয়েল হামজার ওই নিচে জের, তামসির নুন, হরফিল্লাটা পরে যাবে, হ্যাঁ কিন্তু মার্জন রাইট, করবে। তামসি, তামসি হরফিল্লাটা ফালাই দেবো কারণ মাজজুম হবে, তাই হুম না? ইনের কাজ হচ্ছে দুইটাকেই জজম দেওয়া, মানে সেকেন্ড সেকেন্ড ফর্মটা আনবো এখানে, তামসি বলে। হুম সেকেন্ড, হ্যাঁ, মানে তুমি 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 জি জি। হেঁটে আসো আমার কাছে, তুমি হেঁটে আসবা আমার কাছে, যদি তুমি হেঁটে ওহা আসো, উইল ইলাই হ্যাঁ, জি। যদি তুমি হেঁটে আসো, তাই না? তাহলে আমি আমি দৌড়ে তোমার যাব, দিকে দৌড়াই যাব, দৌড়াবো। ওকে তাই না? তাহলে পরেরটা ওহার উইল, এটা ঠিকই আছে, মাজজুমি আছে, শুধু জি, আমসিটা চেঞ্জ করতে হবে, তামসি করব আর তামসি ইন বানান লাগাই লাগবে। দেব, তাই না? আর তাইলে আগেরটা যে বলছিলেন আপু, ইন বসাবো, ওই ইনটা কোন জায়গাতে বসাতে এই পারবো? যে আমসির আগে আমি আমসির আমসির আগে। আগে, ও হ্যাঁ ওকে। হ্যাঁ, এই তাইলে আমসির আপা আগে, এই আমসি তো না, তামসি, তামসির ইন, আগে ইন বসাবো। তুমি যদি, যদি ইন মানে তো আচ্ছা। যদি, যদি তুমি, হ্যাঁ, হাইটা আসো আমার হ্যাঁ, দিকে, তারপরে এই যে হাউ উইল ইলাইকা, এটা ঠিকই আছে। এই এই জার মাজরুরটার কি সবসময় আমরা এই বার্বের সাথে মুতাল্লিক করে দিব, তাই না পা? এম, হ্যাঁ, এইটা এই জন্যই ব্রাদার আমাদেরকে শিখায় নাই, কারণ কেন, এটা তো না গ্রামেটিক্যালি কিছু না, কিন্তু নাই, হ্যাঁ এটা এটা ফ্রিজের হচ্ছে মতো। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। হ্যাঁ তা আমরা যদি আগে আন্ডারস্ট্যান্ড করতে পারি, তাহলে আমরা পরে যে কোনো সময় আমরা এটা লাগাইতে চাইলে লাগাইতে পারবো, হুম এই জন্য। ঠিক। আচ্ছা, আপনি কেন তাহলে এখন নেক্সট আপা কে পরেরটা পড়েন। তবে হ্যাঁ পা
সাবিহা আপা মনে হয়। ওকে সাবিয়া ওকে আপা বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি আব্দুল্লাহি সুনাবিহি আনিন নাবি তারপরে তারপরে কলা মান তামাদ আচ্ছা এতটুকু বলি আন আবি আব্দুল্লাহি মুনাবিহিন আচ্ছা সুনা সুনা আচ্ছা সুনা বিহি আনিন নাবি জানি না পা এটাকে আন হলো নাম সম্পর্কে নাম 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 আবি আব্দুল্লাহ আবি এটা সুনাই নাম বিহি নাম আচ্ছা কারণ নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা তাহলে কলা আব্দুল্লাহি সুনাবিহি, হ্যাঁ, বিহি রাদিয়াল্লাহু মানে আনহু। আব্দুল্লাহি সুনাবিহি সুনাবিহি থেকে, উনি হ্যাঁ হ্যাঁ সুনাবি নাবি নাবি থেকে, মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন মনে হয় তাই না হ্যাঁ আপা সে বর্ণনা করতেছে কি আনিন আচ্ছা নাবি, হ্যাঁ হ্যাঁ নাবি মানে থেকে, আচ্ছা হ্যাঁ কলা মান তামাদ মাদা হুম ওয়াস্তান সারা খরাজ খরা না খরাজাত খতায়াহু মিন আনফিহি ওয়াফামিহি তাহলে হলো মান তামাদ দামদামা মানে কি জানি আপা তামাদ চুরি মাদা, করা। তামাদ মাদা, তামাদ মাদা হ্যাঁ মাদা মাদা হ্যাঁ ওই যে এটা মিন্স জানি না করা, আপা। মুখে কুলি করা, কুল্লি এই ও যে কুলি করা কুলি করি আচ্ছা না ওই সময় আমরা, জি এটা জি মাদমাদা, জি তামাদমাদা, তো মানে মানে মান গড়গড়া না, চুরি করা। কুলিকুচি করা, যেটা কুলি পানি নিয়ে এরকম মুখের ডাইনে বামে ঘুরাইয়া যে আমরা কুলি করা আচ্ছা ফালাই আচ্ছা না, গড়গড়া তো আচ্ছা মনে হয় পরিষ্কার করি, গারগারা যেটা যে যে কুলি করে না পা হ্যাঁ কুলিকুচি যে করা আর কি, আচ্ছা কুলিকুচি, কুলিকুচি করা যে কুলিকুচি করে ওয়াস্তান সারা এবং ইস্তান নাক সারা ধোয়, নাকে পানি দিয়ে ধোয়া, ওকে অজুর কথা বলতেছেন না হ্যাঁ আপা এবং নাকে পানি নাকে দিয়ে স্নিফ করা আর কি, পানিটা হ্যাঁ দিয়ে টাইনা যে পরিষ্কার করি না নাক, হ্যাঁ এটা হ্যাঁ যে কুলি করে এবং নাকে পানি দেয় খরাজ তা এবং বের করে যে খতা ইয়াতু মানে কি আপা ওই যে গুণা, ভুল, গুনাহসমূহ। খতায়াত মানে গুণাগুলো, ও হ্যাঁ গুণাগুলো ও গুণাগুলো, আচ্ছা বুঝছি হ্যাঁ। এবং খতা ইয়াতু এবং তার গুণাগুলি হ্যাঁ মিন আনফিহি আনফিহি ওয়াফামিহি হ্যাঁ আন ওয়াফামিহি, রাইট, হ্যাঁ মিন আনফিহি আহ, জানি না আপা নাফা নাফা মানে মানে পূর্ণ মানে ইয়া হয় আপা মানে নাক গুণাগুলি দিয়ে মুছে আনফি যাও মানে নাক নাক এবং থেকে, মুখ। নাক থেকে আর মুখ থেকে ঝরে পড়ে গুণাগুলো, মানে যে কুলি করবে, এই কুলকুচা বা কুলি করবে হ্যাঁ আর নাক ঝাড়বে, পানি দিয়ে নাক ঝাড়বে, তার হ্যাঁ গুণাগুলো তার মুখ ও নাক দিয়ে ঝরে পড়বে, আচ্ছা তার আনফিহি হলো নাক হতে এবং হ্যাঁ ফামিহি হলো মুখ হতে তাই না রাইট, আপা ফামিহি তার হলো মুখ মুখ হতে থেকে, হ্যাঁ হ্যাঁ ফামুন থেকে ফামিহি আসছে না হ্যাঁ আপা হুম আচ্ছা তা একটা নাক এবং মুখ হতে তাহলে এটা হবে ভাঙ্গাই আপা হুম কলা মানে মাদি মাবনিউন আলা ফাতি ফাইল হলো মানে এটা কি হুয়া ওটা মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে যাচ্ছে না আপা গোস টু উনি বলেছেন নাকি আল্লাহ হ্যাঁ, বলেছেন কোথায়, না না উনি বলেছেন কোথায়, আনিন আনিন নাবি এটা বলছেন, কলার যে যে হ্যাঁ এই লাইনের এই যে এটা কলা, কলার হ্যাঁ ফুয়াটাকে নবী কার কাছে যাচ্ছে সাল্লাম আচ্ছা বলেছেন, ঠিক আছে আচ্ছা হ্যাঁ নবী তারপরে মান সাল্লাম বলেছেন, জি মান হলো যে এখানে কি হলো মান হলো হারফু শর্তিন মান হচ্ছে ইসম, ইসম শর্ট, আচ্ছা ইসম শর্তিন গায়রু জাজিমিন তাই না পা না মান তো যজম দিচ্ছে, তাই না, তাহলে তান তামাস মাদা তামাদ মাদা, ও এটা মাদি ভার্ব এর জন্য আচ্ছা হ্যাঁ তাহলে ইসমু শর্তিন জাজিমুন তাজিমুন ফিলাইনি হ্যাঁ তাইলে হলো তামাদ মাদা হলো ফিলুন মুদারিউন না ফিলুন মাদিন মাবনিউন আলা ফাথি হ্যাঁ মুস্তাতিরুন ফাইল মুস্তাতিরুন তাকদিরুহু হুয়া তারপরে তাকদিরু হুয়া হবে আপনার নাকি আনতা তা হবে না তা আপু না, এটা এই এটা কি তামাদ যোজন মাদা দিতে তো আছে না? পুরোটা ভার্ব না, তামাদ এটা মাদা, এটা মুদারিতে আছে তাই না সরি মুদারিতে না এটা না মোদার না, এটা হচ্ছে আহ, মাজিদ, তার জামুর মতো। ও আচ্ছা হ্যাঁ বুঝছি হ্যাঁ আপা ওই যে জামা তাটা এক্সট্রা লাগছে হ্যাঁ জামিদ তা এক্সট্রা লাগবে, জামিদ। জামিদ ভার্ব
আচ্ছা। হ্যাঁ হুম। তা জামিদ না, জামিদ না, এটা কি কি বলে, মুজাররাত, মুজাররাদ আর মাজিদ, মাজিদ মাজিদ মাজিদ। 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 তারপরে এটা হলো ফাইল হলো মুস্তাতিরুন হুয়া, তারপর ওয়া হলো আতফুন, ইস্তান সারা, এটাও হলো ফিলুন মাদিন মাবনিউন আলা ফাথা, এটা হলো ফাইল হু মুস্তাতিরুন হুয়া, এটা এটাও হলো এই যে এটা হলো এটা হলো মাজিদ, মাজিদ ভার্ব, তাই না পা? এটা ফর্ম 10 থেকে আসছে নাকি আবার? রাইট, এটা 10 থেকে আসছে। ও ইস্তান ইস্তা, দেখছি না, হ্যাঁ ইস্তান ইস্তান, Okay. না, ইস্তা, হ্যাঁ ইস্তান আপু সারা। ইস্তান ছাড়া কি মান একুই যদি নাম্বার? হ্যাঁ, আপু এটা কি শর্তের বার আপু? কারণ মান তো নেক্সটটাতে যজম দেয় নাই। এটা আচ্ছা, মাদি, মাদি সাত মাদি নাম্বার তো। মাদি। এই আমরা এখানে উত্তরের বইটা বাইর করি, এই সাত, তামাদ মাদা দিছে হ্যাঁ। এখানে, হুম, আর ফিলুন কিছু মাদি। দিছে? হ্যাঁ এটা না, তো মানে এমনি মান যেটা তামাদ মাদাই দিছে, শুধু একটাই ভার্ব আসছে এখানে, ফিলুন এটাতে মুজারাদ। আচ্ছা, তাইলে এখন আসি এখানে, ওই যে কোথায় বলতেছিলেন, এই যে মান। ইস্তান সারা, হ্যাঁ, মান হচ্ছে ইসমু শর্ট হুম। তাজজিমু ফিলাইনি ফি লাইনি, তাই না? জি। কোথায় গেল, আমি হারাই ফেলেছি, এই যে তামাদমাদা মাদি, তাই না? হুম। ফিলু শর্ট, মাদি যেহেতু মাজহুল না, মাদি মাবনিউন আলা ফাতা আচ্ছা ফি মাহলি জাজমিন। জাজমিন। ফি মাহালি জাজমিন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মান তো। তারপরে ওয়াস্তান সারা, তাই না? এটাও বলতে হবে ফি মাহাল্লি জাজমিন, তাই না? ওয়াস্তান হুম, সারা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো ফর্ম 10 এর, তাই না পা? ফর্ম 10, রাইট। আচ্ছা, তারপরে খরাজাত, এটাও হলো ফিলুন মুদারিউন, না ফুলুন মাদিন মাবনিউন আলা মাবনিউন আলা ফাতি, আর তাটা হলো তাও তানিসি, তাও তাই না? তাহলে এখান থেকে জবাব শুরু হয়ে গেল। তাহলে যে মাদমাদা করবে এবং নাকে পানি দিয়ে ধুবে, হুম। হ্যাঁ, হ্যাঁ। ফিলু শর্ট শেষ, তাই না? আচ্ছা, এখন তাইলে জবু শর্ট শুরু হয়ে গেল, এখন দাগ আপা দিন। এখানে জবটা বুঝবো কিভাবে? কোনো কিছু সাইন নাই তো। না, তারপরে জব রিয়েল ঠিক সেন্টেন্সের কোনো থাকবে না, মানে ওই ফাটাতে থাকবে না। ফাটা কিছু থাকবে না, হ্যাঁ। হ্যাঁ, তাইলে দুইটা তাহলে পোর্শন, তাই না? হ্যাঁ, মাদি থাকলে তো আর যজম বোঝা যাবে না, কিন্তু মুদারি থাকলে আমরা যজম বুঝতে পারবো, এই হলো জি। কথা, তাই আচ্ছা, না? তাহলে খরাজাত হলো ফিলুন মাদি, আর খ- খতা ইয়াতু হলো ফাইল, না পা? খতায়াহু, খতাইয়াহু, খতায়া, তাহলে খতায়া মুদফ, হু আর হচ্ছে হলো মুদফ মুদাফুন ইলাইহি। ইলাহি। হ্যাঁ, তার গুণাগুলো, তাহলে এটা কি আপা যে খতাইয়া হলো মাফুলুন বিহি, তাই না? হ্যাঁ, খতাইয়া হ্যাঁ। এটুকু হচ্ছে মাফুলিন বিহি ওয়া হুয়া মুদফ, আর হু আর হচ্ছে মুদফ ইলাইহি, আর তার তাহলে গুণাগুলো বের হয়ে যাবে। খরাজাতের ফাইল হলো হিয়া, তাই না পা? খরাজাতের, হ্যাঁ, হিয়া হলো ফাইল। দেখি এখানে কোনো এর মানে হ্যাঁ, খরাজাত থেকে আফা কিটা আসছে, জবটা আসছে, তাই না পা? খরাজাত থেকে, রাইট, খরাজাত থেকে। আচ্ছা, তাহলে এখন খরাজা আর তাও তানিসি, তাই না? হুম। তাহলে তাও তানিসি কেন হইল এটা? হিয়ার জন্য। হ্যাঁ, না, খতাইয়া তো গুনাগুলি, ওই যে ও যে গায়রু আচ্ছা, গায়রু গুণাগুলি, জাজিমিন, হ্যাঁ কুল্লু জমা গায়রু মুয়ান্নাস, কুল্লু জামিন কুল্লু মুআন্নাস, জামাউন। তাই না? মুআন্নাস। হ্যাঁ, কুল্লু জমা মুয়ান্নাসের জন্য তাওয়ান দানিসি নিছে, মহিলা হয়ে গেছে, হ্যাঁ, তাই না? মিন হলো যার, হুম, আনফিহি ইসম মাজরুর ওয়া হুয়া মুদাফ। আনফি হচ্ছে নাকের, এ, আনফিহি তার নাক দিয়ে, হ্যাঁ। জি। হুম, তাহলে ইসম মাজরুর ওয়া হুয়া মুদাফ, হি হলো রাইট, মুদাফুন ইলাহি, ওয়া ওয়া হলো আতফুন, ফা হ্যাঁ, মিহি হলো ফামিহি আবার সেম, হ্যাঁ তার মাতুফুন আলা পানি। আনফি, মাতুফুন আলা আনফি ওয়া হুয়া মুদাফ, এবং হি হলো মুদাফুন ইলাহি। রাইট, হুম, রাইট, এই আচ্ছা, এই ফামিটা হইলো ফামুন থেকে আসছে, তাই না পা? পামন। ফামুন, হ্যাঁ, রাইট, হুম, ফামুন কত থেকে কিছু ফামুন। শিখার অপর আচ্ছা, এখন এই যে শর্তের সেন্টেন্সটা পড়লাম না আমরা, জি। পুরোটা তো কি পড়লাম, ইসমু শর্ট, এই যে ইনস্ট্রুমেন্ট, তাই না? তাহলে এই একটা ভাগ গেল, তাহলে এই ইসমু শর্টটা কিন্তু অ্যাকচুয়ালি মুবতাদা, ঠিক আছে, কারণ ইসম, হ্যাঁ। আর খবর কি তাইলে? খবর হচ্ছে পুরা তামাদমাদা থেকে শেষ পর্যন্ত এই পুরা ফিলু শর্ট এবং জব শর্ট মিলাইয়া পুরাটা হচ্ছে খবর। পুরাটা খবর। ও তাইলে মানটা হলো এখানে মুক্তাদা, যেহেতু ও হ্যাঁ, মান। মানটা মুবতাদা, হ্যাঁ,
হুম আর পুরা সেন্টেন্সটা বাকিটা হচ্ছে খবর। তাহলে ফি মাহালি রফিন বলবো, তাই না আপা? হ্যাঁ, পরে লাস্টে রফি, হ্যাঁ, তাই না? জি। কিন্তু এর আগে ওই তামাদমাদা আর ওইটা জজম, যেহেতু এটা মাদি কিন্তু ফি হুম মাহলি জাজমিন, আর হুম খরাজা এটাও ফি মাহলি জাজমিন বলতে হবে, তাই না? আচ্ছা সবগুলা বারবে জাজমিন করে দিতে হবে, হ্যাঁ, তাই ওকে। আচ্ছা। আচ্ছা, এরপরে কোনো আপা আছে নাকি, নাকি শেষ? না না, আমি তাহলে এখানে শেষ করি না, আমাদের অনেক জি আপা। বেশি হয়ে গেছে টাইম। ওকে, অসুবিধা নাই আপু, পড়ার জন্য তো। জাজাকাল্লাহ খাইর আপু, অনেক শিক্ষা যায়। দেখা জাজাকাল্লাহ যাক। খাইরান। একবারে এখন পড়ে আপা সবকিছু এই মানে বইটা আমি সবের ভিতরে